সেম সেম কি খাচ্ছ তুমি? হ্যালো, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তোমরা তো জানোই যে আমি চলে এসেছি শ্বশুর বাড়িতে। উল্টো রথের দিনই ইভান সোনাকে নিয়ে চলে এসেছিলাম। আর ঠিক তার দুদিন পরেই আমরা এখন যাচ্ছি কল্যাণেশ্বরী মন্দিরে। সেই ব্লগটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করে নেব। তো সকাল সকাল আমরা পরিবারের সবাই মিলে টোটো করে এখন চলেছি কল্যাণেশ্বরী মায়ের মন্দির দর্শন করতে। আমার ব্লগ যারা দেখো, এই রাস্তাটা তো তোমাদের পরিচিত হয়ে গেছে। এই বাঘ ঘুরলেই দুটো মন্দির, গ্রহরাজ মন্দির আর গণেশ মন্দির। তো চলো যাওয়া যাক। অনেকদিন ধরেই ইচ্ছে ছিল ইভান সোনাকে নিয়ে পুজো দেওয়ার। তো মামনি অনেকদিন ধরে বলছিল যে মামনির মানতের পুজোটা দেওয়া হচ্ছিল না। তাই ঠিক করে ফেললাম যে চলো তাহলে যাওয়া যাক। চলে এসেছি যখন এখানে। আর এই যে এখানে দিকে বসে আছে ইভান সোনার বাবু আর পাপা, আর আমার পাশে বসে আছে ইভান সোনার আম্মা আর ইভান সোনার মাম্মাম। তো যাই হোক, দেখো কি সুন্দর না আকাশটা, শরৎকালের আকাশের মতো পেঁজা পেঁজা তুলো। ওয়েদারটা দেখছি ভালোই আছে সকাল সকাল। আর এই সামনের মাঠটাতে এই গাছগুলো সবুজ সবুজ, কি দারুণ দেখাচ্ছে। মেঘ আর রোদের খেলা চলছে, কখনো মেঘ কখনো বৃষ্টি। আর এই রাস্তাটাতে যাওয়ার সময় মনে হয় দার্জিলিং দিয়ে যাচ্ছি। এত গাছগাছালি, ওপরটা কি সুন্দর যে লাগে। এই এলাকাটা আগে ভীষণই রমরমা ছিল। আগে এখানে হিন্দুস্তান কেবলসের একটা কারখানা ছিল, তো সেটা তো এখন নেই। তো ওই যে দেখো ট্রেন যাচ্ছে, পথের পাঁচালী ট্রেনের কথা মনে পড়ছে কি তোমাদের? আর ওই দেখো কলিয়ারি, ওই যে দূরে পাহাড়ের মতো। ওই পাহাড়টা আমি যখন প্রথম দেখেছিলাম তো অবাক হয়ে গেছিলাম যে ওটা কি পাহাড়। তখন অভিষেক বলেছিল ওটা কলিয়ারি, তোমাকে একদিন নিয়ে যাব। তো গিয়েওছিলাম। ওইদিকে একটা সুন্দর মন্দির আছে, সেটা না হয় আর একদিন যাওয়া যাবে। আকাশে কিন্তু মেঘ সঞ্চার হয়েছে। 10 মিনিটের মধ্যে দেখেছো প্রকৃতির কত পরিবর্তন। বর্ষাকাল বুঝি এটাকেই বলে। দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে। তো ভালোই লাগছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। আর বৃষ্টিতে ওয়েদারটা বেশ একটা শান্ত ভাব এসেছে। তা আমরা পৌঁছে গেছি মন্দিরের বাইরে টোটো করে। এখান থেকেই পুজোর ডালা সামগ্রী নিয়ে নেব। চলো ওই দোকানটা থেকে নিয়ে নেব। তো এখানে এখন আমাদের কিছু সামগ্রী নেওয়া হয়ে গেছে। আর 108টা মালা মামনির মানত ছিল ঠাকুরকে দেবে, তো সেটাই নেওয়া হচ্ছে। ওই দোকানটাতে পাওয়া গেল না, তাই আমরা পাশের দোকান থেকে নিচ্ছি। আর পাশের দোকানে বেশ দেরি হবে আর দামটাও বেশি বলছিল, সেই কারণে আমরা পাশের দোকান থেকে মালাটা পেয়ে গেলাম। 108 মালাটা, 108 ফুলের মালাটা জুড়ে দিচ্ছিল, কারণ সবসময় তো সবাই নেয় না, তাই ছোট আকারেই বিক্রি হয়। একদম সুন্দর তাজা ফুলগুলো, ফ্রেশ যাকে বলে, মনে হচ্ছে কেউ গাছ থেকে তুলে এনে রেখে দিয়েছে। আর এদিকে ইভান সোনা আর পাপার কোলে রয়েছে। ইভান সোনাকে আজকে সকাল সকাল স্নান টান করিয়ে দিয়েছি, তাই একটুখানি নাক দিয়ে পুচু পুচু হচ্ছে। বর্ষার ওয়েদার তো, কখন গরম কখন ঠান্ডা, বাচ্চাদের নিয়ে খুবই সমস্যা আর টেনশনেরও। তো আমাদের নেওয়া হয়ে গেছে এখানে। কি দারুণ লাগছে না মালাটা। আর এই যে আমি এতক্ষণে তোমাদের দেখা দিলাম। তো একটা জিনিস এডিট করতে গিয়ে দেখছি আমরা সবাই কিন্তু বেশ হলুদের কম্বিনেশনে জামা কাপড় পরেছি। আমি, অভি প্রায় সেম সেম, আর মামনিও একটা ব্রাউন শেড, আর ইভান আর ইভানের বাবু প্রায় সেম সেম হয়ে গেছে। তো ওটাই ইভান সোনাকে বলছিলাম, তো সে ভারী খুশি। আর এখানে আমি ইভান সোনাকে বলছিলাম, দেখো আমরা এবার নমনম করতে যাব। আর নমনমের মধ্যে কী আছে বলো তো? নকুলদানা। ইভান সোনা নকুলদানা খেতে খুব ভালোবাসে। তো চলো যাওয়া যাক। আমাদের পূজা সামগ্রী নেওয়া হয়ে গেছে। আমার হাতে একটা ডালা, মামনির হাতে একটা ডালা, আর বাবার হাতেও। অ্যাকচুয়ালি আমাদের পাশের বাড়ি উনিও পুজো দিয়েছেন, সেই কারণেই বাবার হাতে একটা ডালা। এই যে মূল গেট। চলো আমরা এবার প্রবেশ করব মূল দ্বার দিয়ে।
আমরা প্রায় মন্দিরের ভিতরটা অনেকটাই ঢুকে গেছি। তো এখন মূল ফটকে ঢুকবো। আসার পথে আরও অনেক দোকানপাট ছিল, যাওয়ার সময় তোমাদের দেখাবো। আগে পুজোটা দিয়ে নিই, তারপর সব হবে। ঢুকতেই একটা সুন্দর চাতাল, এই চাতালটা ঢুকেই একদম মনটা ঠান্ডা হয়ে গেল। আর ওয়েদারটাও এত ভালো লাগছিল এখানটায় এসে, কি বলবো। এখানটায় কিন্তু একদম গরম নেই, বেশ ঠান্ডা। যদি কাছাকাছি থাকতাম তো মাঝে মাঝে এই মন্দির চত্বরটা এসে বসা যেত। তো চলো, আমরা একদম মন্দিরের মূল গেট দিয়ে চলে যাচ্ছি। ওই যে সামনে যে মন্দিরটা দেখছো, ওই মন্দিরটাই হলো মায়ের গর্ভগৃহ। ওখানে লাইন পড়েছে, এবার আমরা লাইনে দাঁড়িয়ে পড়ব। সকাল সকাল পুজো দিলে বেশ মনটা ভালো লাগে। এই মন্দিরের এই ভক্ত, ফুল, ধূপ, প্রদীপ কি সুন্দর একটা আমেজ সৃষ্টি করে। মনটা একদম ভালো হয়ে যায়, সব কিছু টেনশন থেকে মুক্তি। আর ইভান সোনার মতো একটা ছোট্ট বেবি ওখানে শিব মন্দিরে প্রণাম করছিল। ইভান সোনা দেখে খুব আনন্দ পেয়েছে। ওর মতো কাউকে দেখলে ও একটু খুশি হয়, স্বাভাবিক ব্যাপার যদিও। তো চলো, আমরা এবার এই সরু পথটা দিয়ে লাইনে দাঁড়িয়ে পড়েছি। তো এখানে আমি, ইভান সোনা আর ওর পাপা আছে। আর মামনি বাপা পায়ে ব্যথার জন্য ওই চাতালটাই গিয়ে বসেছি। আর আমি এখানে সমস্ত ডালাটা নিয়ে রয়েছি। ইভান আর পাপা, ইভানের বন্ধু দেখেছে একটা পিছনে, না বাবা? আমরা সকাল সকাল পৌঁছলে লাইন কিন্তু ভীষণ পড়েছিল। কি দারুণ লাগছে না, সবুজ সবুজ। আর মন্দিরের যে সুন্দর ব্যাপারটা, এটা বেশ অনেক দিনের পুরনো, অনেক বছরের মন্দির এটা। আর ওই দেখো পায়রাগুলোর কিন্তু খাবারেরও ব্যবস্থা আছে। আর ওই সামনেই রয়েছে শিব মন্দির। আর ওই দেখো মামনি বাবা বসে রয়েছে। আর আমরা এখানে ওয়েট করছি পুজো দেওয়ার জন্য। এই সামনের মন্দিরটাতে আমরা ঢুকবো। ওই যে বেরোচ্ছেন ওনারা, ওই মন্দিরটাই হচ্ছে মূল মন্দির। আর এদিকে ইভান সোনা তার পাপার সঙ্গে আছে, আমি লাইনে দাঁড়িয়ে আছি। ইভান সোনা বিরক্ত হচ্ছিল। আমি যতক্ষণে লাইনে দাঁড়িয়ে আছি, আর ইভান সোনা পাপা মিলে এই দিকটাতে টুকি খেলছে। এই মন্দিরটা প্রায় 500 বছর আগেকার পুরনো। এই যে দালান এইগুলো, এটা কিন্তু নবনির্মিত। আর একটা মন্দির আছে এখান থেকে কয়েক কিলোমিটার দূরে, সেটা আমি এই সম্পর্কে খোঁজখবর নিয়ে জানতে পেরেছি। ওই মন্দিরটা আগে কখনো আমি যাইনি। এই কল্যাণেশ্বরী মা ছিলেন পুরুলিয়ার রাজবংশের মন্দির বা আরাধ্য দেবী। তো উনি এখানে স্বপ্নাদেশে প্রতিষ্ঠিত হয়েছেন। আর এই যে চলে এসেছে এখন পুজো দিয়ে পিছনের অংশে। এখানে গাছপালা, ঘন জঙ্গলের একটা আভাস পাওয়া যায়। রাজবংশের লোকেরা এই ঘন জঙ্গলেই এই মন্দিরটা প্রতিষ্ঠার আদেশ পেয়েছিলেন। ওই দূরে দেখা যায় ঝর্ণা। এটা একটা পাথুরে এলাকা, বুঝতেই পারবে তোমরা। আর এর পিছনটায় গেলে এত গাছগাছালি, জঙ্গলের একটা পূর্বাভাস পেয়ে যাবে। ইভান সোনা এই ঝর্ণাটা দেখে ভীষণ খুশি। কথিত আছে এই এলাকাটা, এই সামনে যে মন্দিরটা দেখছো, ওইখানটায় এসে নাকি মা কল্যাণেশ্বরী হাতে শাঁখা পড়েছিলেন। তো সেখানে আমরা একটু প্রণাম করে নিলাম। আর ওখানে নাকি তার চরণ আজও দেখা যায়। আমরা পুজো দিয়েছি আর সবাইকে এরকম একটা করে টিপ পরিয়ে দিয়েছে। তো ইভান সোনাকেও পরিয়ে দিয়েছে। চলো দেখা যাক ইভান সোনা কি করছে।
ইভান সোনার খুব গরম লাগছিল, সেই কারণেই ও আরেকটু বিরক্ত হচ্ছিল আর পাপার কোলে ওঠার জন্য ব্যস্ত হয়ে পড়েছিল। আসলে সকাল সকাল ঘুম থেকে ওঠে না তো, আজকে উঠেছে আর তাড়াতাড়ি স্নান টান করে পুজো দিতে চলে এসেছি, আর অনেকক্ষণ এখানে থেকেওছে, তো ওর আর ভালো লাগছে না। তো চলো এবার যাওয়া যাক। কি সুন্দর গাছগাছালি ভরা। এইখানে হলো শিব মন্দির এবং বজরংবলী মন্দির আছে পাশাপাশি। এখানে সবাই মানতের ঢিল বাঁধে। এটা হলো নিম গাছ, একটা বড়, দেখেছো কত লাইন পড়েছে। এখনো অনেকেই পুজো দেবে। তো আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, চলো আমরা এবার এগিয়ে যাই। মামনি বাবা অনেকটা এগিয়ে গেছে। আর যাওয়ার সময় ইভান সোনার ইচ্ছা হয়েছে সে হাঁটি হাঁটি করে পুরো মন্দিরটা একটু খেলু খেলু করবে আর ঘুরে নেবে। তো সেই কারণে আমরা একটু দাঁড়িয়ে নিলাম, ওর যখন ভালো লাগছে। আর এই মন্দিরের চাতালটা এত সুন্দর আর প্রাচীন সমস্ত স্থাপত্য, দারুণ লাগছে। এখান থেকে মাইথন ড্যাম খুব কাছে, কিন্তু আজকে আর যাব না, ভীষণ রোদ উঠে গেছে কিনা। তো চলো আর দেরি করা যাবে না, কারণ তাহলে ইভান সোনার আবার লাঞ্চের দেরি হয়ে যাবে। ওই দেখো নাক দিয়ে জল পড়ছে। গরম ঠান্ডা মিলিয়ে ওয়েদারটা একদম কেমন যেন। আসার সময় দেখাতে পারিনি, এই যে মন্দিরে ঢোকার সামনে এই সমস্ত দোকানগুলো রয়েছে, পূজা সামগ্রীর দোকান, মিষ্টির দোকান, পূজার ডালার দোকান। এখানে কোনো পান্ডার উৎপাত নেই, তুমি তোমার ইচ্ছে মতো পুজো সামগ্রীর ডালা কিনে সোজাসুজিভাবে পুজো দিতে পারো। তো চলো আমরা ওই সিঁড়ি পথ দিয়ে উঠে চলে যাব। বাইরে ভীষণ রোদ, মন্দিরের ভিতর মনে হচ্ছিল না যে বাইরে এতটা গরম। তো চলো আমরা কেউই ব্রেকফাস্ট করিনি, এবার ব্রেকফাস্ট করতে হবে। লুচি খাবে? এই লুচি খাবে? তো আমরা এখন একটা সামনে হোটেলে চলে এসেছি, তো আলোচনা হচ্ছে কি খাওয়া যায়। এই ফাঁকে আমি এখন ইভান সোনাকে একটু কলা খাইয়ে নেব। ওকে ব্রেকফাস্ট করিয়ে এনেছিলাম ছাতু, আর এখন একটু কলা খেলে পেটটা অনেকক্ষণ ভরা থাকবে। এত গরম লাগছে, চুলগুলো ছেড়ে কি আর করা যাবে। তো এখানে আমরা খাবার অর্ডার দেওয়া হয়েছে। এই যে ইভান সোনা খাচ্ছে কলা। আমার বিয়ের পরপর মা বাবা এসেছিল, তখন আমি মা বাবার সঙ্গে এসেছিলাম, আর আমরা মাইথন ড্যামে গেছিলাম, আর সেখানে চপ মুড়ি খাওয়া হয়েছিল। আর আজকে খাওয়া হচ্ছে ছোলা ভাটুরা। অনেকদিন ধরে পুজোটা দেবো দেবো করে দেওয়াই হচ্ছিল না, আর বাধা পড়ছিল। ইভান সোনা কখনো ছোট ছিল, তারপর গরম ঠান্ডা ওয়েদার সব মিলিয়ে মিশিয়ে আশাই হচ্ছিল না। বলে না ঠাকুর না ডাকলে আসা যায় না। তো চলো আমরা এবার ব্রেকফাস্ট করে নিই। গরম গরম ছোলা ভাটুরা। অভিষেক বলল খাবে নাকি, তো ওর কথায় সাই দিয়ে বললাম ঠিক আছে। আর এই গরম গরম চানার মশলা। আগে মুখটা শেষ করো। ভীষণ গরম, আমি একদম হাত দিতে পারছি না। হ্যাঁ খেয়ে নিন। আর এইদিকে ইভান সোনা শশা দেখে এক্সাইটেড হয়ে পড়েছে, তবে ওকে শশা দেব না, কারণ অনেকক্ষণের কাটা। তো চলো আমরা এখন পৌঁছে যাচ্ছি, আবার বাড়ি ফিরতে হবে। ওইটা একটা অ্যালয় স্টিলের কারখানা। আকাশটা কি দারুণ। অল্প অল্প বৃষ্টি হলেও একটা ভ্যাপসা গরমে প্রাণ আইঢাই করছে। কতক্ষণে বাড়ি পৌঁছে একটু ফ্রেশ হব। তো চলো অনেকটাই চলে এলাম। ওই যে কলিয়ারিটা, আর দুধারে এই সবুজ গাছগাছালি দেখতে মনটা একদম ভালো হয়ে যাচ্ছে। ওই কলিয়ারির ওদিকটাও একটা মন্দির আছে, ওই মন্দিরেও একদিন যেতে হবে, সেটাই আমি মামনিকে বলছিলাম। আর এদিকে ইভান সোনার পেয়েছে ঘুম ঘুম। ঘুম পাওয়ারই কথা,
কারণ অনেকক্ষণ উঠেওছে আর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, গাড়িও চলছে, বেচারার ঘুমই পেয়ে যাচ্ছে। তো চলো আজকের মতো ব্লগটা শেষ করছি, দেখা হবে অন্য কোনো ব্লগে। টাটা, সবাই ভালো থেকো, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো।